এরকম একটি ড্রেস আপ যদি হয় রমজান মাসে তাহলে তো কোনো কথাই না। আর সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আর আমার চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আর অনেক দিন পরে একটা ব্লগ ছাড়লাম, আশা করছি সবার ভালো লাগবে। আর এই ব্লগটা হচ্ছে ডাবের পুডিং একটা রেসিপি। আর সবাই তো বানায় রেসিপি, কিন্তু আমি এখনও ভিডিও তেমন ছাড়িনি। আমি বানিয়েছি এর আগে অনেকবারই, খেয়েছি। ডাবের পুডিংটা খুবই ভালো লাগে। আর এই রমজানে ইফতারির সময় একটা বেস্ট একটা ডেজার্ট, একেবারে জুড়িয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে এই ডেজার্টটা খেলে। আশা করছি সবাই আমার ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে। আর এখানে আমি ডাবটা ফাটিয়ে নিলাম। আর আমি 2টা ডাবের পুডিং নিয়ে নিয়েছি। অল্প পরিমাণে পানি হয়েছে সেজন্য আরেকটা ডাব নিয়ে নিয়েছি। আর খুবই ভালো লাগে আমার থেকে ডাবের পুডিংটা, আমি খুব পছন্দ করি এই ডাবের পুডিংটা। আর এই তো ডাবের পানি 2টা ঢেলে নিলাম। আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে আমি আবারও বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর সবাই আমার ফেসবুক যারা দেখছেন তারা ফেসবুকটা ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এই তো আমি এদিকে ডাবটার পানিগুলো নিয়ে নিয়েছি, ডাবের পানিগুলো। আর হচ্ছে এখানে ডাবের যে শাঁসটা হয়েছে সেই শাঁসটা আমি এখানে ছাড়িয়ে নিচ্ছিলাম শাঁসটা। আর এটা ডাবের পুডিংয়ের ভিতরে দিলে অনেক টেস্টের সাথে বাড়ে, সেজন্য আমি এটাকে নিয়ে নিচ্ছি। আর এটা নেওয়া শেষ হলে আমি আবার ওইখানে চলে যাব প্যানটা বসাতে। তাহলে চলুন দেখতে থাকুন আমার পুরো ব্লগটা, আজকে ডাবের পুডিং। আর এইখানে আমি এটা ছাড়িয়ে নিলাম। আর এদিক দিয়ে আমি চুলাটা অন করে দিলাম, এটা বসিয়ে। আর পানিগুলো ছেঁকে নিব, কারণ ডাব ফাটানোর সময় তখন তো ডাবের এইগুলো পড়েছে, সেজন্য আমি ডাবটা এই পানিটা ছেঁকে নিলাম ছাঁকনি দিয়ে। আর এটাকে আপনারা খুব কম সময়েতে বানাতে পারবেন, জাস্ট 15 মিনিটেই আপনার ডাবের পুডিংটা হয়ে যাবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আমি আরেকবার বলে দিচ্ছি। আর আমাকে ভিডিওটা বানাতে উৎসাহিত করবেন আশা করছি। আর এখানে তো পানিটা ছেঁকে নিলাম ডাবের, আর চুলাটা ধরিয়ে দিলাম। আর এখানে বলক আসার আগ পর্যন্ত আমরা অপেক্ষা করব। বলকটা আসলেই আমরা ডাবের পানির ভিতরে আমরা চিনিটা অ্যাড করে দিব। চিনিটা অ্যাড করে দেওয়ার পর কিছুক্ষণ লাড়া দেব, লাড়া দিয়ে তারপরে আপনার আগার আগার পাউডারটা মিক্স করতে হবে। আমি 2টা ডাবের মধ্যে আগার আগার পাউডারটা 2.5 চামচ দিয়েছি, 2.5 টেবিল চামচ, হ্যাঁ 2.5 টেবিল চামচ দিয়েছি। আর আপনারা ভালো মানের এক ব্র্যান্ডের আগার আগার পাউডারটা ব্যবহার করবেন, না হলে অন্য যে কোনো ব্র্যান্ডের যদি ব্যবহার করেন তাহলে অনেক সময় হয়ে ওঠে কি আপনার পুডিংটা জমতে সাহায্য করে না, মানে জমতে অনেক হয়। এই তো তাই দেখতেই থাকুন আমার পুরো ভিডিওটা। যারা যারা আমার আগের থেকে ভিডিও দেখছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর আরও ভিডিও আসবে ইনশাল্লাহ।
চেষ্টা করব, সময়ের অভাবে ভিডিও দিতে পারছি না, তাই লেট করে ভিডিও দিচ্ছি। আরও ভিডিও জমে আছে কিন্তু পারছি না এখনও ভিডিও এডিট করে ছাড়তে, তাই সেটা ইনশাল্লাহ নেক্সট ডে করব। আরও সামনে ইচ্ছা আছে আরও ব্লগ শেয়ার করব, আপনারা পাশে থাকবেন। আর এইখানে আমি বাটিটা যেটার মধ্যে পুটিং সেট করব সেটাকে আমি নিয়ে নিলাম এখানে। আর আগে থেকে নারকেলটা ডাবের যে শ্বাসটা বলে ওটাকে আমি এখন আস্তে আস্তে করে বিছিয়ে দিব। বিছিয়ে দিয়ে দেওয়ার পরে আমি ওইখানে যে চুলায় প্যানটা বসানো ছিল মানে ডাবের পানি, সেটাকে আমি নিয়ে আসবো। আগার আগার পাউডারটা মেশানোর পরেই আপনার বেশিক্ষণ চুলায় রাখা যাবে না, কারণ এটা জমাট বেঁধে যাবে। গরম অবস্থায় বাটিতে আমি ঢেলে ফেলবো। আর দেখতেই থাকুন আমার পুরো ব্লগটা। এই যে এই আগার পাউডারটা খুবই ভালো, এই আগার আগার পাউডারটা অনেক ভালো। আমি এনেছিলাম মেবি মনে হয় 100 কত জানি পড়েছিল, অনেক দিন আগে এনেছি, মনে নেই আমার। আর এখানে যে 2.5 চামচ টেবিল চামচ আমি মিশিয়ে দিয়েছিলাম। আর বললামই তো যে এটা মেশানোর পরে তাড়াতাড়ি বাটিতে সেট করতে হবে, নয়তো জমাট বেঁধে যাবে। নেক্সটে আমি আরও ভিডিও দিব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।